এখনকার জবানাত বিচারি যারা আছেন আল্লাহ দুয়াইবা কিন্তু যদি খেও তাকে বেজার হইল না। কথা প্রসঙ্গে আর আমি একটা উদাহরণ দেখাইতাম, কারণ এখনকার বিচার হয়ে গেছে সারা পয়সার উপরে, সারা বিচার পয়সার উপরে। কারণ জাইন যে বিচারিরে যত মাল ঠানাইয়া দিতে পারবা ও জানোর উপরে লইয়াও রায় বায়ান বলে না, সারার কথা না। কারণ ইলা বিচারও মানুষ বিপদ পড়িয়া আপনার দ্বার লয়। বহু বিধবা মহিলা আছে জুঙ্গতনে মুরকি তুলো, ডিম বেচিয়া, ছাগল বেচিয়া, হাঁস বেচিয়া পয়সা দিন দিন নয়, ইটা পয়সা খাইও না মরি যাইবা। কারণ অনেক বিচারি হল আমার ইনো আসেন, আমি দেখছি মৌতর সময় বড় অবস্থা বেহাল হয়েছে, বুঝেছেন। আমার ইনো এক বিচারি এখনো আসেন, আমিও 4-5 দিন আগে কইছি এখন বাজার কিলা চলে। কইতরা আপনি তো যে লোক ধরছ খালি নাম কও না, সারা ওয়াজ করিলাম তো। আমি কইলাম আপনারে দিত আমার ওয়াজ, তাই না বুঝাইতরা। কইলাম আমি আপনার নাম কইছি বলে না, নাম কও না, তবে মানে তো বুঝবা আমি। টান বাজার বলে এখন 2-2.5 হাজার। বুঝো ভাই, ইটা খাবা অন্যটা খাবা ভালো। হ্যাঁ, হক বিচার করিয়া যাও, আল্লাহ কিয়ামতের ময়দানও আরশে আজিম ওর ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবা। সুবহানাল্লাহ। পয়সা খাইয়া বিচার করবা, মৌতর সময় ইলা মুসিবতে লাগাল হইব। কত বিচারি দেশ হায় রে। হ্যাঁ, এর কারণে এক বাড়ির তোলা ঘটনা না হইলে আরাম পাইতাম, তোলা হইলে হইতাম। এক বাড়ির স্বামী স্ত্রীর দরবার করছেন, ঝগড়া কোন কোন সময় 10 জনে লাগে না, লাগার বাদে 10 জন হ্যাং গইয়া বইও না লোকটি ভাই, বুঝাইছ নি। 10 জন হ্যাং গইয়া বইলে ইগর আল্লাহর রহমত আর বরকত আইতো না। কারণ স্বামী স্ত্রীর দরবারটা খার বাড়ি দরবার হয় না, বেজান হয়। এর কারণে আমার বুজুর্গ আমার বিষয় বাড়া কইয়ার কথা প্রসঙ্গে এর জন্য কইয়ার রাসূলুল্লাহ ফরমায় খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। কওনা সুবহানাল্লাহ। দেখি হাত তুলিয়া দেখাও চাই যে আল্লাহ আমার ঘরে একজন নেককার বউ দিছে, পারবাইনি হাত তুলিতা? ও আল্লাহ একজনও নাই। মাশাআল্লাহ ভাই, ধন্যবাদ। আই যারা বিয়ালে বা 2-1 যারা উত্তম মধ্যম দিছলা, আই গরো গেলে কইবা রাতাবাড়ির নজরুল ইসলামে জেদ কইছলা হাত তুলিছলাই বলে কিচ্ছা হইছে, বলে ও নহরু কুয়াবই ন নেগেটিভ লাগাল বাসায় রইছে। ইচ্ছা কিচ্ছা বেঠিন তো হিটার জায়গা না। হ্যাঁ, বন্দা মারা যাই ভাই, আল্লাহ কিয়ামতের ময়দানও নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাত ও ধরনের মানুষের লগে আল্লাহ আপনার হাসর করবা। এখন যদি আপনার কারুনের লগে হাসর হয়ে যায়, অবস্থাটা ভালো হইব না খারাপ হইব? কারণ মনে মনে করা কারণ তো এই জমিনে বহু বড় ধনী আসলো, মালদার আসলো। কারণ রে আল্লাহ মালর মালিক বানাইছলা, ওলা দন আল্লাহ দিছলা, তার মালর টাঙ্কর গড্ডেজর আলমিরার যে টালা আছে, এই টালার চাবি যেটাই মাত্র 70টা উঠে, তার খালি টালার চাবি বইয়া ফিরাইতা। বুঝিলে ক 1000 টনের মালিক আসলো না। হ্যাঁ, এর বাদেও আল্লাহর নাফরমান, এর বাদেও আল্লাহর নাফরমান। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনারা এই জায়গা দীর্ঘ সময় তনে চলিয়া যার, 12টায় ওয়াজ শেষ, আমি এখন অফার, বুঝাইছেন? হ্যাঁ, এর বাদেও কিছু সময় আলোচনা হইব ইনশাআল্লাহ। আমি বহু দূরই তনে আইয়া আমার ইমাম সাহেবের লগে যোগাযোগ কর বারবার, এমন লেট হয় না। তাকে খানো যে ওলা ঘুরে যে গগুর নাম কিতা হয়, এক্সেল না কিতা বাঙ্গিয়া ডাটটা এক জায়গা। এরপরে আইয়া আপনারা শিলচর 90 ছাড়িছে 10 দিক তো নেই, পুলিশে কিচ্ছু করতে পারে না। ও বলে তোরা লেট হয়ে গেছে। যাও, যদিও লেট হয় আমি ও ভাই টানিম ইনশাআল্লাহ। আপনারা যত সময় আসেন, যদি আল্লাহ আমারে তৌফিক দান করেন, তাহলে লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহই দান, আল্লাহ যদি আমারে দান করেন না আর আপনারা দোয়া করেন না, তে খামাইতো না। কিন্তু বড় দুঃখ লাগে কিছু ভাইয়েন যে পাকিস্তান বর্ডার অব্বাত
বুঝতে এরারে ও যে কুয়াশা হচ্ছে কাল সকালে আপনার সিনারেস ট্যাবলেট মনোসেপ 200 মন্টেক এলসি খাওয়া লাগবে নাইলে ডাইরেক্ট হয়ে যাবে বুঝতে ও যে কুয়া খাইতরা আপনার সাইলেন্সারে দি ডাইরেক্ট হয়ে যাবে দরবার বাড়ি এর কারণে যদি আপনারা অসুবিধা নাই বইতে পারবা আর যদি দরকার হয় ইনু আইয়াও হামাইয়া বইতে পারবা কোনো বেড়া নাই তাদের সিন্নি আছে আল্লাহ দিয়ে মাশাআল্লাহ নয়টি তো হলো ওয়াজ শেষ না হইলে সিন্নি বাটা হইতো না বুঝাইছে ও বুঝি লাগা ওয়াজ আমারে এই জমিনও আমরা রে আল্লাহ একজন নবী দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী ইমামুল মুরসালিন খাতামান নবীন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোরা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জি আল্লাহুম্মা ঠিক আছে লাইন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এমন এক নবী আমরা রে আল্লাহ দান করছেন যে নবী সমস্ত নবী হলের নবী ইমামুল মুরসালিন যে নবী কিয়ামতের ময়দানও যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া কিয়ামতের ময়দানও আখির জমানার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই অন্যান্য নবীগণের জন্য জান্নাত হারাম হোক সুবহানাল্লাহ এত পাওয়ারফুল একজন নবী যে নবীর লকব হইল শাফিউল মুজনাবিন কিয়ামতের ময়দানও গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবা সাবহল আমরা এই জমিনও আছি একদিন এই দুনিয়া ছাড়িয়া আমরা যাওয়া লাগবে না যাওয়া লাগবে কত সুন্দর এক বিষয় আমার দিছেন কবর হাসর মিজান হুলসিরাত কত সুন্দর বিষয় আমরা বর্তমানে জমিনও আছি হিন্দুস্তান মারা যাওয়ার পরে যাইমু কেন হিন্দুস্তান টু কবরিস্তান কবরও যাওয়া লাগবে না বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া এই জায়গার নাম আলমে দুনিয়া মারা যাইমু কবরও যাইমু কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্রের জায়গা হোক না সুবহানাল্লাহ আমরা জমিনও আখিরার ক্ষেত করতাম ফসল মিলাইতাম এই ক্ষেত করা কিটা বলে নেক আমল করতাম আল্লাহর কুদরতের কদমে সিজদা করতাম আল্লাহর ডর এবং ভয় বান্দার ভিতরে রইতো বান্দায় মওতরে ইয়াদ করত মা বাবার খেদমত করতাম এতিম মিসকিনরে মায়া করতাম গরিবরে মায়া করতাম আলিম ওয়ালারে ইজ্জত দিতাম সম্মান করতাম এরপরে আল্লাহ আপনার জীবন আল্লাহ ধন্য বানাই দিবা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বললে বলদি অখল এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের মাটি নিয়ে পয়দা করলাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবাই এই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আবার কিয়ামতের ময়দানে ও মাটি তনি আল্লাহ আমার এবং আপনারা রে আল্লাহ মানুষ বানাইয়া শরণ ময়দানে তুলিবা সুবহানাল্লাহ এটা আমরার বিশ্বাস আছে না নি সাবল বিশ্বাস আছে না নি আমার বুজুর্গণ আমরা জমিনও আছি
আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের সাথে গ্রহণ করতে লাগবো, করা লাগবো না। দুনিয়ার জমিনও যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মরণ আছে। এই যে জমিন যেটা আছে এই জমিনেরও একদিন মরণ আছে, আছে না? জমিনের মরণ করলেন যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, কিয়ামত আল্লাহ সংগঠিত করবা, সেই দিন হইল জমিনের মরণ। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আমরা নেক আমল করতাম, ভালো আমল করতাম, বান্দা মারা যাইবা কিয়ামতের ময়দান, হাসরের ময়দান আল্লাহ আপনার আমার জীবনের সমস্ত নেকি বলি বাইরে করিয়া দিবা। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ ফরমাইল বান্দা বান্দিরে, এই জমিনের মধ্যে তুমি জররা পরিমাণ ওরাই বরাবর জমিন নেকির কাম করিয়া যাইবাই, বান্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকিগুলা বাইরে করে দিব। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ জানাইলো বান্দা এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর গুনাহ কাম করবাই, বান্দা জমিনে এমন গুনাহ করলাই তোমার মাই জানিল না, তোমার বাবাই জানিল না, তোমার ছেলে জানে না, তোমার মেয়ে জানে না, তোমার বিবিও জানিল না, বান্দা তুমিও জমিন ভুলিয়া গেলাই। যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার সেই গুনাহটা বাইর করিয়া দিবা। এর কারণে আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিনে গুনাহ করবাই, যদি জমিনে কোনো মানুষ জানে না, আল্লাহ দেখতেছেন জমিন দিয়া, আল্লাহ ভিডিও রেকর্ডিং করাইতেছেন মানে আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছেন। কিয়ামতের ময়দানে বান্দার জীবনের সমস্ত গুনার ডায়েরি বান্দার হাতের মধ্যে দেবইব, বান্দায় জানাইব আল্লাহ এই ধরনের গুনার কাম আমি করেছি না। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জানাইবা হে জমিন আর দেরি করিও না। 2024 ইংরেজি 28 ডিসেম্বর রাত 12টা 23 মিনিটের সময় যে ভিডিও খসলাই আজ কিয়ামতের ময়দান আমার বন্ধু বান্ধবের সামনে বাইরে করিয়া দেও। না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, আমরা জমিন ওসিয়ত দিয়ে মারা যাইব, একদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা। কোন দিন আল্লাহ করবা? ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম এখন পর্যন্ত সিংহা হাতের মধ্যে লইয়া প্রস্তুত। আল্লাহ কোন সময় জানাইবা হে ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে হুকুমারো আমি মনে রব্বুল আলামিনের কিয়ামত সংগঠিত করে লইতাম। আমার বুজুর্গগণ, আরেকটা জিনিস জানা দরকার, আল্লাহ এত সময় পর্যন্ত কিয়ামত আল্লাহ সংগঠিত করতে নাই। কত সময়? লা তাকুমুস সাআ লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। আমার নবী ফরমায় একজন ইমানদার মুমিন মুসলমানে যত সময় পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবা, আল্লাহ অত সময় পর্যন্ত কিয়ামত সংগঠিত করতে নাই। সুবহানাল্লাহ। জোরে কইল না সুবহানাল্লাহ। আরে বাবা একটু বক্স বাড়াও, কারণ আমরা তো আপ ডাউন চলেন না। কত হেরান হয়ে যায়। আর হাইল 29 তারিখ বুঝাইছে রাইট হইলে আইস তো আর ফজর শিলচরেরও বাইব, ফজর বাদে তোরা ঘুমাইল যাইতো না, কারণ খাইল বাদ মাগরিব রাতাবাড়ি ও না কইবার না বেড়ায় ভাইব রাত 2টা এবার শিলচরাইয়া খাইল মাইকে ধরতাম বুঝাইছে 29 তারিখ বলা অবস্থা। এর কারণে মাইকে যত আরাম দিব আমরা তোরা সুবিধা হয়। এক গরম পানির উপরে চলা আর আপনারা বেজার হইত জি নাতেই অত মুখ কালা
একবার গুয়ামুড়ি আনি দিতাই তো ও রাই মানুষে গুয়ামুড়ি আনি এমনি দাঁত বার করিয়া আসাই গো ঠিক না গুয়ামুড়ি আনি দিতাই ও সময় বেটায় গুয়ামুড়ি আনি দে নয়া কইনা বেটি করো দেবার বাদে সুহাত বই আল্লাহ চায় ওটার নাম হইল গুয়ামুড়ি আনি বুঝেছেন গুয়ামুড়ি আনি জায়েজ আছে আল্লাহ কোরআন শরীফে কইছেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা বান্দা বান্দি তোমরা কম করে জমিনও হাসাহাসি করো আর বেশি বেশি করে খান্দো যদি খান্দো নাই না তে খান্দনের লাগান মুখ বানাও বানাও আমার বুজুর্গ একদল মুমিন মুসলমান যত সময় পর্যন্ত জমিনের মধ্যে ইমানদার মুমিন মুসলমানে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবা কত সময় পর্যন্ত আল্লাহ কাম সংগঠিত করতা না এখন তো কইবা আল্লাহ বাঁচাইছে সারা বেরেঙ্গা দ্বিতীয় খণ্ড টুকর গ্রামের মানুষ যদি আল্লাহ আল্লাহ বাদ দিল কি তৈল বেতুখান্তির মানে বাদ দিলেই বা না বেতুখান্তির মানুষে বাদ দিলাইলে বাগাডরের মানে বাদ দিলেই বান বাগাডরের মানুষ যদি বন্ধ করে নাই খাসিপুরের মানুষের জমিনও আল্লাহর ইবাদত করবা আরে বরাকবেলির মানুষ যদি বাদ দিলে না পারা সম করবা সারা ভারতে যদি আল্লাহ আল্লাহ বন্ধ করে নাই আমেরিকার মধ্যে আল্লাহর নাম লইব আমেরিকার মানুষে যদি বন্ধ করিলাই নাইজেরিয়ার মানুষে আল্লাহ আল্লাহ করবা আর যদি নাইজেরিয়ার মানুষে আল্লাহ আল্লাহ বন্ধ করিলাই বেলজিয়ামের মানুষে জমিন আল্লাহ আল্লাহ করবা আর যদি বেলজিয়ামের মানুষে আল্লাহ আল্লাহ বন্ধ করিলাই তাহলে তুরস্কের মানুষে আল্লাহর ইবাদত বন্ধ করতা নাই তাহলে বোঝা গেল আল্লাহ মনে কিয়ামতের সংগঠিত করতা নাই আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিনের যখন মানুষ হইব আল্লাহর হাবিব ফরমায় একজন ইমানদার মুমিন মুসলমান যত সময় পর্যন্ত জমিনে রইবা আল্লাহর জাতে কিয়ামত সংগঠিত করতা নাই আল্লাহর যখন মনসা হইব যে আল্লাহ কিয়ামত সংগঠিত করিলেইতা হযরত ইসমাঈল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফু দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনে এমন একটা ঠান্ডা বাতাস আল্লাহ জমিনও ছাড়িয়া দিবা তাম দুনিয়ার জমিনও এই ঠান্ডা বাতাস আইব আপনার আর টুকর গ্রাম বেরেঙ্গা দ্বিতীয় খণ্ড আইব বরাকবেলিতে আইব ভারত আমেরিকা পৃথিবীর মধ্যে যত কান্ট্রি আছে প্রত্যেক কান্ট্রির মধ্যে যাইব এই সময় যত ইমানদার মুমিন মুসলমান জমিনে থাকবা আল্লাহর বান্দা বান্দির শরীরের মধ্যে লাগবো বান্দা যদি দাঁড়ানো অবস্থায় থাকে ঠান্ডা বাতাস লাগার লগে লগে বান্দা পড়ে যাইব আমার বুজুর্গগণ গরমের মৌসুম বান্দা যখন গরমের ভিতরে ফ্রিজের দরজা খোলার পরে বড় আরাম লাগে লাগে নানি এত না শতগুণ আরাম এই ঠান্ডা বাতাস আল্লাহ ছাড়িয়া দিবা এই বাতাস ইমানদার মুমিন মুসলমানের শরীরের মধ্যে লাগবো লাগার লগে লগে আল্লাহর বান্দা দাঁড়ানো থাকলে পড়ে যাইবা বসা অবস্থায় থাকলে বান্দা জমিনের মধ্যে পড়ে যাইবা এর লগে পড়ার লগে লগে আল্লাহ এক লগে তাম পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান তুলবা এর বাদে আল্লাহ জানাইবা ও ইসরাফিল আর দেরি করিও না এখন তোমার সিংহার মধ্যে ফুক মারো আমি মুনি রব্বুল আলামিনের কিয়ামত সংগঠিত করতাম হযরত ইসরাফিল আলাইহিস সালামে জানাইবা আল্লাহ তোমার আখির জামানার নবী মদিনা শরীফ রওজায়াতুল মুবারাকের মধ্যে আরাম আছেন আয় আল্লাহ আপনার হাবিব রে আপনি তুলাইলাও নতুবা আপনার হাবিবের কষ্ট হইব আমার বুজুর্গগণ আল্লাহ জানাইবা ও জিবরাইল আর দেরি করিও না তুমি জান্নাত তলে একটা সবুজ কাপড় লইয়া যাও আমার হাবিব রে আপনি জমিন তলে তুলিলাও হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর হাবিব আলাইহিস সালামের নিকটে উপস্থিত হইবা ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আপনার সামনে আইলাম আপনি নবীজি মাথা মুবারকটা তুলিলাই আমার বুজুর্গগণ এরপরে ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফুক মারবা কুল্লু মান আলাইহা ফানি
ويبقى وجه ربك ذو الجلال والإكرام হযরত ঈসা বিন আলাইহিস সালাম এই সিংহার মধ্যে ফু দিবা দেওয়ার লগে লগে আসমান থাকতো না জমিন থাকতো না চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস থাকতো না সমস্ত ধ্বংস হইব ফানা ফানা ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একমাত্র জাইন রইবা আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোন সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ দুনিয়ার জমিন আওলাদের লগে মা বাবার তো মায়া মায়া আছে না নি আওলাদের মা বাবার লগে মায়া মায়া আছে না নি কিন্তু বান্দা যখন কিয়ামতের ময়দানে বাইরে হইবাই যার যে জায়গার মধ্যে দাফন হইব বান্দা কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে কবর তনে বাইরে হইবাই এমন মানুষ হাশরের ময়দানে বাইরে হইবা বান্দা বান্দির শরীরের মধ্যে কোন ধরনের কোন কাপড় থাকবে না উলঙ্গ অবস্থায় যেভাবে আমরা জমিনে আগমন করছি আইছি কিয়ামতের দিন আল্লাহ কবর তনে আমরা উঠিমু আমরা শরীরে কোনো কাপড় থাকতো না তাকবনি সাবগণ ও কথাটা আমি কইতাম সেইয়া যে আই বহু মা বাবা আওলাদ এখন ইনো বহুত আওলাদ আছেন না মা বাবার হরু হরু মা ঘুমাইতরা না বারবার টেলিফোন কথা বাবারে রাত 12:30 হই আসছে আবু আরাই না কত মায়া বাবাই খবর লইতরা ইনো আওলাদ আছে মা বেমার হাই প্রেসার সুগার ফোনে জানতরা না যে তোমার প্রেসার বাড়িছে নি সুগার বাড়িছে নি টেস্ট হইলে আসেন না কিন্তু এত মায়া কিয়ামতের দিন যখন বান্দা কবর তলে উঠিবাই আর এই মায়া থাকতো না থাকবনি সেই ময়দানে আসর বান্দা যখন তুমি কবর তলে বাইর হইবাই হযরত ঈসা বিন আলাইহিস সালামের ফু দেওয়ার লগে লগে সমস্ত দুনিয়া কুয়াশার মতন হবে চতুর্দিকে কন্দনের সুর প্রত্যেক মানুষের জবানে দিয়ে একটা শব্দ বাইর হইব নাফসি 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 খালি আমরা নাই যত নবী হল আছে একজন নবী পরে সমস্ত নবী হলের জবান মোবারক দিয়ে একটা শব্দ বাইর হইব নাফসি 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 আমার নবীর জবান মোবারক দিয়ে বাইর হইব রব্বি হাবলি উম্মতি উম্মতি আয় আল্লাহ আয় কিয়ামতের ময়দান আমার গুনাহগার উম্মতের আপনি মাফ করিয়া দেও এক নবী উম্মতের জন্য কান্দিবা আর সব নবী হলে খালি নাফসি 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 কইবা ডরাইবা যে আজ যদি আল্লাহ আমারে ডরি যায় আল্লাহ ডরাতনে ছুটা সম্ভব নাই সম্ভব আছে ও দিনের নাম কিয়ামতের দিন সব হল অথ মায়া আমার বুজুর্গান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে মানুষ কবর তনে বাইর হইবা ইয়া রাসূলুল্লাহ মানুষ উলঙ্গ অবস্থায় বাইর হইবা একজনে অন্য জনের বাঁচাইবা ইয়া রাসূলুল্লাহ মানুষের চক্ষুর মধ্যে কি কোনো লজ্জা শরম থাকবে না রাসূলুল্লাহ ফরমাইলেন আয়েশা তুমি জানো না আমি ওই দিনের কথা কইয়ার যেদিন মানুষে অন্য জনের বাইসাওয়া দূরের কথা বান্দা বান্দে নিজে নিজর শরীর বাইসাবার সময় পাইবে না আমি আমার শরীর বাইসাবার সময় পাইতাম না কারণ সব মানুষ কবর তনে উঠিবা দুনিয়া কুয়াশার মতো হয়ে যাইব আর চতুর্দিকে খালি খান্দন আর খান্দনের শব্দ বাড়ে হায় রে হায় মা কবর তলে বাইর হইবা বাবা কবর তলে বাইর হইবা সন্তান মা বাবার কবরের দ্বার তলে উঠিব উঠিয়া দেখব সব মানুষ যাইতেছেন বেরেঙ্গা তৃতীয় খণ্ড টুকের গ্রাম কবরস্থান তলে মানুষ বাইর হইবা সন্তান বাইর হইব বাইর হওয়ার পরে দেখব সারা মানুষ পশ্চিম মুখে যাইতেছে আমিও যাই চতুর্দিকে চাইব কেউ পাইতো নাই ওই সময় বিচারবো আমার মা চলনি আমার বাবা চলনি
সন্তান বাচ্চা জাদুমণি মার দ্বারে যাইব, মার দ্বারে গিয়া কইব মা গো আইস তুমি কোন জায়গায় যারায় তোমার কলিজার তোমার জাদুমণি রে আজকে তোমার লোকখানে তুমি লইয়া যাও। ও সময় মায় জানাইবা বাবা আইস কিয়ামতের ময়দানে আমি ডরাইয়ার আল্লাহ আমার প্রতিকূল ব্যবহার করবা জানি না। বাবারে যত মায়া মহব্বত আসলো সমস্ত জমিনের মধ্যে ছিল, আইজ আমি ডরাইয়ার আল্লাহ আমার প্রতিকূল ব্যবহার করবা জানি আর আল্লাহ। মায় দান লাগাইতে না ইকান উনি আইসনে গিয়া হইও না যে আর মার খেদমত না, কারণ আপনিও তো বিবাহ করবা, আপনার সন্তান দিয়ে আপনার দাঁড়াইবা, আপনি কইবা বাবারে তুমি খেয়ে আইজ আমি ডরাইয়া তুমি তোমার জান বাঁচাও, আমি আমার জান বাঁচাই। হায় রে হায়, কিন্তু জমিনও অত মায়া অত ভালোবাসা, সন্তান মারা যাওয়ার পরে আমার বুজুর্গ বাবার সামনে সন্তান মারা যায়, মার সামনে সন্তান মারা যায়, মারা যাওয়ার পরে মা বাবায় জমিনও খান্দইল নানি, মা বাবায় জমিনও খান্দইল। ও ভাই একদিন আগে আমার এলাকার মধ্যে আল্লাহর বান্দার একজন বাচ্চা, একজন সন্তান ৮-৯ বছরের সন্তান বান্দার আওলাদ জমিন তলে মারা গেছে। মারা যাওয়ার পরে আওলাদ রে গোসল দেওয়ানি হইল, খাফনের মাধ্যমে আবৃত করিয়া করারের মধ্যে যখন রাখছ এর আগ পর্যন্ত বন্দায় জমিনও খান্দইল না, মানুষরে দেখাইল না, বন্দায় লুকাই লুকাই জমিন চকুর জল ছাড়ই। আমার জাদু জমিল না, আমার জাদু জমিল তোরে বিটাইলি ছিল, বন্দায় জমিনও খান্দে না, বন্দায় জমিনও খান্দইল না। অন্য সন্তান দিয়ে জমিনও খান্দিবা, তার মায় জমিনও খান্দিবা, আল্লাহর বন্দায় দেখাইতরা খান্দিয়া না, কিন্তু বন্দার যোগ্য ভাই জোর জোরাইয়া জমিনও জল বাইর। আমি দেখলাম যখন আল্লাহর বন্দার আওলাদ রে করার যখন বাড়ির উঠান তলে তোলা হয়, ও সময় বন্দায় জোর জোরাইয়া চোখ করে জল ছাড়ে। আল্লাহর বন্দায় করার ধরয় আর জ্বালাইলো বাবা। আমি বাবায় বড় আশা করছিলাম আমি মারা যাওয়ার পরে আমি বাবারে জমিন তুমি গোসল দেওয়াই ভাই, আমি বাবার করার খান্ড করে বইয়া লইয়া যাই ভাই, বাবারে অন্ধকার কবর রাখিয়াই ভাই। আল্লাহর মন চাইল আইজ আমি বাবায় তোমার কবর নিয়া রাখিয়াই, আর বাবাই সন্তান কবরে রাখবা। রাস্তার কিনারে যদি কবরস্থান থাকে, বাবা যখন বেরেঙ্গা বাজারও যাইবা, যাওয়ার সময় কবর ভাই চাইবা, কবর ভাই চাওয়ার লগে লগে সন্তানের কথা মনের মধ্যে আইব। আল্লাহর বন্দায় কবর ভাই চাইবা জমিন খাল দিবারে বাবা। আইজ আমার জাদু জমিন নাই, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার জাদুর কবর আপনি মৌলাই জান্নাতুর বাগান বানাই দেও। এর কারণে বাইরে তো মায়া, কিন্তু কিয়ামতের ময়দানে কোনো মানুষের সাহায্য করা সম্ভব হবে না। সন্তান মার দ্বারা যাইব জায়গা হইতো নাই, বাবার দ্বারা যাইব কোন স্থান হইতো নাই। মানুষ হাসরের ময়দানে বাইর হইবাই, হাসরের ময়দানে মানুষের মাথার উপরে সূর্যের তেজ থাকবো, সারা মানুষ এক জায়গার মধ্যে বাইর হইবা। আল্লাহর হাবিবে ফরমায় কিয়ামতের ময়দানে আল্লাহ ৭ ধরনের মানুষরে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলেন। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি যে হায় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমরা মারা যাওয়ার পরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলেও সারায় গো আমিন। মানুষে জমিনও জান যে পরিমাণ গুনাহ বন্দায় জমিনও করবায়, খেওরের গুনাহ হাঁটু পর্যন্ত থাকবে, খেওরের গুনাহ কোমর পর্যন্ত, খেওরের গুনাহ গর্দন পর্যন্ত থাকবে। কিয়ামতের ময়দানে সেই গুনাহের সাগরে মানুষ সাঁতার কাটিতে লাগবে। কিয়ামতের ময়দানের একদিন দুনিয়ার জমিনও ৫০,০০০ বছরের সমান কিয়ামতের ময়দানের একদিন হইব। মানুষে জানতে পারত না এমন গরম মুক্ত
উত্তপ্ত গরম আল্লাহর বান্দা বান্দি হায়ুতা সরবা কান্দিবা কোন মানুষে কন্দন শুনবে না আল্লাহ জানাইবা হে কারে আইস তোর বাসায় কই হে নমরুদ আইস তোর বাসায় কই হে ফেরাউন আইস তোর বাসায় কই হে সাদ্দাত তোর বেহেস কই কেউ কোনো মাত মাতি জানায় ওই সময় মানুষ সারা মানুষ এক বাক্যে আমরা সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবা যাওয়ার বাদে কইবা ও বাবা আদম আল্লাহ আপনারে আমরা আবুল বশর আমরার বানাইছেন সারার বাবা বানাইছেন আজ আল্লাহর দরবারে সুপারিশ করিলাও আল্লাহ আমরার বিচার করিলাইতা আমরা যারা জান্নাতে যাওয়ার আছি জান্নাতে যাইমু আর যারা দুজখে যাওয়ার আছি দুজখে যাইমু আদম আলাইহিস সালামে ফরমাইবা নাফসি 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 আমি ডরাইয়া আই যদি আল্লাহ আমি আদমরে প্রশ্ন করিলাই আমি আদম ছোটা সম্ভব হবে না ও দিনের নাম হইল কিয়ামতের দিন এই দিনের ব্যাপারে আমার ডর আছে আমার বুজুর্গান যদি কিয়ামতের ময়দানে বাঁচতে চায় দুনিয়ার জমিনও যে বান্দায় জমিনও মরণ ডরাইলে বন্দার লাভ হইব যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিনে কোন সময় নামাজ ছাড়িতা নাই যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিনে কোন সময় গুনার কাম করতা নাই যে বন্দায় জমিনে মরণ ডরায় এই মরণ ডরানির কারণে মা বাবার খেদমত মা বাবার সেবা বন্দায় জমিনে করিয়া যাইবা এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিবের ফরমান যদি কোন মানুষের রোজানা 70 বার মরণের কথারে স্মরণ করিলাই বান্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে তোমারে শাহাদাতি মর্যাদা দান করিয়া দিবা সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে 7 ধরনের মানুষের আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা কওনা সুবহানাল্লাহ কোনটানে খারা আমরার মাঝে খেওয়া চিনি দেখি না নাম্বার 1 হইল আল ইমামুল আদিল এক নাম্বার সত্যবাদী বাদশা ন্যায় বিচারক বাদশা হোক বিচারি যাই নইবা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা কওনা সুবহানাল্লাহ অসুবিধা হলে সাবগ এখনকার জবানাত বিচারি যারা আছেন আল্লাহর দুয়াইবা কিন্তু যদি খেও তাকো বেজার হইল না কথা প্রসঙ্গে আর আমি একটা উদাহরণ দেখাইতাম কারণ এখনকার বিচার হয়ে গেছে সারা পয়সার উপরে সারা বিচার পয়সার উপরে কারণ জাইন যে বিচারিরা যত মাল ঠানাইয়া দিতে পারবা ও জানোর উপরে লইয়াও রায় বায়ান বলে না সারার কথা না কারণ ইলা বিচারও মানুষ বিপদ পড়িয়া আপনার দ্বার লয় বহু বিধবা মহিলা আছে জুঙ্গতনে মুরগি তুলো ডিম বেচিয়া ছাগল বেচিয়া হাঁস বেচিয়া পয়সা দিন দিন নাই ইটা পয়সা খাইও না মরি যাইবা কারণ অনেক বিচারি হল আমার ইনো আছেন আমি দেখছি মৌতর সময় বড় অবস্থা বেহাল হয়েছে বুঝেছেন আমার ইনো এক বিচারি এখনো আছেন আমিও 4-5 দিন আগে কইছি এখন বাজার কিলা চলে কইতরা আপনি তো যে লোক ধরছ খালি নাম কও না সারা ওয়াজ করিলাও তো আমি কইলাম আপনারে দিত আমার ওয়াজ তাই না বুঝাইতরা কইলাম আমি আপনার নাম কইছি বলে না নাম কও না তবে মানে তো বুঝবা আমি থান বাজার বলে এখন 2-2.5 বুঝো ভাই ইটা খাবা অন্যটা খাবা ভালো হ্যাঁ হক বিচার করিয়া যাও আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবা সুবহানাল্লাহ পয়সা খাইয়া বিচার করবা মৌতর সময় ইলা মুসিবতে লাগাল হইব কত বিচারি দেশ হায় রে হ্যাঁ এর কারণে এক বাড়ি তোলা ঘটনা না হইলে আরাম হইতাম তোলা হইতাম এক বাড়ির স্বামী স্ত্রীর দরবার করছেন ঝগড়া কোন কোন সময় 10 জনে লাগে না লাগার বাদে 10 জন হ্যাং গইয়া বইও না লক্ষ্মী ভাই বুঝাইছো নি 10 জন হ্যাং গইয়া বইলে ইগর আল্লাহর রহমত আর বরকত আইতো না কারণ স্বামী স্ত্রীর দরবারটা খার বাড়ি দরবার হয় না বেজান হয় এর কারণে আমার বুজুর্গগণ আমার বিষয় বাড়া হইয়ার
কথা প্রসঙ্গে এর জন্য কইয়া রাসূলুল্লাহ ফরমাইন খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ, এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। হন সুবহানাল্লাহ। দেখি হাত তুলিয়া দেখাও চাই যে আল্লাহ আমার ঘরে একজন নেককার বউ দিছে, পারবাইনি হাত তুলিতে? ও আল্লাহ একজনও নাই। মাশাআল্লাহ ভাই, ধন্যবাদ। আই যারা বিয়ালে বা 2-1 যারা উত্তম মধ্যম দিছলাই আই ঘর গেলে কইবা রাতাবাড়ির নজরুল ইসলামে জেদ কইছিল হাত তুলিছলাই বলে কিচ্ছা হইছে বলে ও নহরু কুয়াবই ন নেগেটিভ লাগাল বাসায় রইছে। ইচ্ছা কিচ্ছা বেটিন তো হিটার জায়গা না, হ্যাঁ বেটিন তোরে ঠাস করি বাপ রে বাপ গাল গরম করিলার কাছে তো শহর তুলিয়া বেটিন তোর মুখ মারানা, মানুষের মুখ মারানা, আল্লাহর জাত ইমানদার উপরে নারাজ হয়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল পয়দা করছেন। সুবহানাল্লাহ। আর ও মুখ যদি কোনো মানুষে মারে এই মানুষের উপরে আল্লাহর জাত বেজার হয়ে যায়। মাত বুঝা গেছে? বেটিন তোরে শাসন করতা তার খানি আঙ্গুলির মাফ লইতায় হইতায় ওগুর মাফ দেও বলে কিতা করতায় বলে মাঝে মাঝে দোয়া দিতাম আলমিরার উপরে তৈও মাঝে মাঝে কইও ও দেখ রে চৌকাই লাঠি ইলা কইল নাই ও ই গরো আর দরবার নাই। দরবার আইব নি? আইতো নাই। কত বেঠিনতে দোয়া করবা যে মুল্লাই তো বাবা মুখর মাইর হরাই যা। কারণ বেঠিনতে ও সময় মাইর খায় আল্লাহ দিছিল এক মুখ বাবাই কত ফজিলত, যদি খালি সাবিত দিলাইতা পারো 2014 এনআরসি তো আরম্ভ বলে না ও জাতর নাম বেঠিন। হায় রে হায় দুঃখ লাগে।